এই প্রমাণগুলি কি হবে? এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। একটু শুনে আছি এদেরকে ভুল পথে চালাই দিতেছে। এবং এই যে পিআর পদ্ধতি, আরে বাবা পিআর না হলে উনি সিট পায় না 3টের উপরে, কারণ বিএনপির সাথে তো তাকে অ্যালায়েন্স নাই, বিএনপি তো তাকে আর সিট দিচ্ছে না। এই জায়গাটা হইতেছে কি এই ছেলেপেলেগুলির সিট দরকার নাই। আমি মনে করি এই নাহিদ, সার্জিস, হাসনাতদের কোনো সিট দরকার নাই। দে আর ফেনোমেনন, তারা হিস্টোরিক্যাল ফেনোমেনন। তারা ঘটনায়, তারা এই বাংলাদেশের ঘটনা, তারা বাংলাদেশের ইতিহাসে চিরদিনের মতো সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। তাদেরকে এই দেশের সুযোগ থাকবে সবই, জামাত ইসলামকে অন্যান্য দল থেকে সবচেয়ে বেশি সুযোগ কথা বলার। যে হাসনাত যে কথা বলে না, চিৎকার করে, ওরা এখন চিৎকার করে কথা বলার দরকার নেই। আমি ওকে বলবো, ছোট ভাই তুমি একটু সফটলি কথা বলো, তোমাকে চিনে ফেলছে, তুমি কথা বলবা। যে বিএনপি আসলে হচ্ছে কি, ওই জায়গাটা যে বিএনপি কেন ক্ষমতায় আসতে পারে, সেটা হচ্ছে যে এদেশের মানুষ দীর্ঘদিন, বাস্তবতা হচ্ছে বাস্তবতা না মানতে হবে। আমি একটু অন্য লাইনে একটা কোশ্চেন করে বলি, বিএনপি ক্ষমতায় আসবে সেটা মোটামুটি সবাই না আমি বলতেছি কেন, কথাটা 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ওইটা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একটা মজলুম মহিষী মানুষ, যার মুখে কোনো মিথ্যা কথা বলছে, এরকম কেউ রেকর্ড অফ দ্য রেকর্ড এরকম কিছু নাই, কোনোভাবে নেই। রেকর্ডে যেহেতু নাই, সেহেতু তার ঘরের মধ্যে মানুষ যায় নাই। তা এখন সেই মানুষ কিন্তু ইচ্ছা করলে হাসিনার সাথে হাত মিলিয়ে নিয়ে যে জেলখানার মধ্যে না থেকে চলে যেতে পারতো, সে যায় না। এই কারণে যায় না যে আমি গেলে সত্যিকার এই দেশে গণতন্ত্র আর কখনো ফিরবে না, আমি থাকবো ভিতরে, দেখলে আমি মরে যাই। এই যে কমিটমেন্ট, এই জায়গার থেকে বিএনপি 16 বছর পার করছে তার নেতৃত্বে। তার সন্তান, একটা তো মেরেই ফেলছে, আরেকজন যার মাঝের হাতটার ভেঙে দিয়ে একটা নাস্তানাবুদ অবস্থায় তাকে বিদেশে, একটা জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। এটা বুঝতে হবে, এই দেশের একটা স্পেশাল মানে কি বলে গাই, স্পেশাল পার্সন। সে তো চেষ্টা করছে ওইখানে বসে বসে যে গণতন্ত্রটা, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমি চেষ্টা করি। হ্যাঁ, এই যে 16 বছর, এই যে তার নেতৃত্বে বাংলাদেশের বিরোধী পক্ষ, বিরোধী ছেলেপেলেগুলি, যে আমরা যারা বিএনপি যারা করছি, বিরোধী দলের আর সবাই যারা মোটামুটি জামাত ইসলামের সাথে ছিল, কম মার খায় না, কিন্তু প্রচুর মার খাইছে এবং রক্ত গেছে প্রচুর। এই যে সন্তান আজকে আমার ছোট ভাই, এই ছোট ভাইয়ের মা, মানে আমার মা, তার একটা সন্তানকে হারাইছে আগে, বড়টারে অন্য দল করতে, বিএনপি করতে গিয়ে ছোটটারে পাঠাইছে এই লাস্ট টাইম, যে যাও এইটারে খেদা অন্ততপক্ষে, যার জন্যই তো শেষ পর্যন্ত এই বিপ্লবটা সাধিত হইলো। কিন্তু ওই যে খালেদা জিয়ার নেতৃত্বে যে এই দেশে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল, একটা শয়তানের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই কথাটা মানুষ এত সহজে ভুলবে না। একটাবার হইলেও তাকে একটা সুযোগ করে দিবে দেশের মানুষ, এটা বিশ্বাস। এই বিশ্বাসের জায়গার থেকে আমি মনে করি যে অনেক বড় একটা সুযোগ বিএনপির জন্য আছে। বিএনপির জন্য আরো বড় সুযোগ আছে, পতনের সুযোগও আছে বিএনপির, ভয়াবহ পতন। কিন্তু পিঙ্কু ভাই ওই একটা কথা বলি, যে ভয়াবহ পতনের সুযোগ আছে, সেই জিনিসটা এরা বুঝতে পারছে না। আমি বলি সেটা হচ্ছে যে বিএনপি তো আর ফ্যাসিবাদ কায়েম করতে পারতেছে না, এদেশের মানুষ তো আর গুলি করে তার থামানো যাবে না। তাহলে সেই কথাটা বলছে যে সিস্টেমটা আসলে একজন মানুষকে, ধরুন যে পিঙ্কু ভূঁইয়া, আপনি যদি একটা জায়গাতে বসে যদি অন্যায় করবার সুযোগ থাকে, সেইটা ভালো, নাকি আপনি আগেই এনশিওর করবেন যে আমি ওখানে বসলেও যেন অন্যায় না করতে পারি? বসলে যেটা অন্যায় না, সেটাই তো সেই জায়গাটাতে ডিবেটটা, সেই জায়গাটা এরা যেটা করতেছে সেটা হচ্ছে যে ফ্যাসিবাদকে যে সুযোগটা করে দেওয়া হচ্ছে, ফ্যাসিবাদের ঝামেলাটা যদি না থাকতো তাহলে একটু সময় নিয়ে হয়তো বা করাই যেত। ফ্যাসিবাদ কিন্তু প্রতিদিন এখনই কিন্তু তারা বের হওয়ার চেষ্টা করতেছে। এখন গণতান্ত্রিক সরকার না হইলে এই যে সংস্কারের, ব্যাপক সংস্কারের কথা বলতেছে, এই সংস্কারটা করতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট, যদি সেটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট, যেটা আমরা কল্পনাও করতে পারি না, যদি হয়ে যায়, তাহলে তো আর কোনো উপায় নেই। সেই জন্যে ছাড় দেওয়া হলেও অন্ততপক্ষে এইটা যে বিএনপিকে সুযোগ দেওয়া, যে ঠিক আছে এই পরিমাণে এই ইন্টারিম গভর্নমেন্টকে চাপ দিয়ে যে দ্রুত সম্ভব ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে আপনি এই যে পুলিশ বদল করেন, এগুলি, এই যে সচিব যেগুলি আছে বদল করেন আপনি, এই যে এরা ডিটেক্টেড যে শয়তানগুলি আছে সব কটারে বদল সবাই মিলে এই টুক করাই দিয়া মাঝে ভিতরে নির্বাচনের দিকে চলে যাবে দেশ। সবার পক্ষ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই পুরো দায়টা হয়তো দিন শেষে বিএনপির দিকে যাবে, কারণ পুরো বড় দল হিসেবে সব দলগুলোকে তাদের ইয়েতে নেয়া, আস্থায় নেয়া, কোন দায়টা যাবে? দায়টা কি? বিএনপি তো চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক। এখন বিএনপি তো বলে না যে সংস্কার বাদ দেন, সংস্কার এখনও যে সময়টা আছে 6 মাস, সংস্কার চলবে, এই জাতীয় সংস্কারগুলি চলবে, যেগুলি ডিস্টার্ব করবে, যেগুলি অন্ততপক্ষে ইতিমধ্যে চিহ্নিত, সেইগুলিকে দৃশ্যপট থেকে সরাইতেই হবে। সেগুলি সরাই ফেলে তো করবে না, 7 দিনের ব্যাপার, 10 দিনের ব্যাপার, 1 মাসের ব্যাপার ম্যাক্সিমাম গভর্নমেন্টের, যদি তাদের ইন্টেনশনটা যদি হয় ভালো হয়। আর তাছাড়া আমি মনে করি যে ষড়যন্ত্র কোন দিক দিয়ে ফিরে আসবে, ষড়যন্ত্র সেটা কিন্তু যেহেতু কনস্পিরেসি, নোবডি নোজ দ্য কনস্পিরেসি ফেরত আসবে জেনে বিএনপি তো উচিত সব রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখা।
বিএনপি তো আস্থায়, অনাস্থার তো কিছু নাই। ওই যে ওইখানে গিয়ে যখন আলোচনা করে তখন কেন এটা হচ্ছে না, তখন কেন এই কথাগুলি আসতেছে না যে আমরা এক না থাকলে সমস্যা আছে, নির্বাচনের দিকে চলে যায় যতটুকু সম্ভব। এখন এইটা করতেই হবে, যেটা অসম্ভব একটা বিষয়। যেমন পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিটা হয়েছে কি, যদি আমি এখন খণ্ডন করতে যাই তাহলে এইভাবে বলা যায় যে জামাত ইসলাম, তো আমার কথা শুনলে খারাপ লাগবে, তাতে বাস্তবতা হচ্ছে যে জামাত ইসলাম কিন্তু 1, 2, 3, 4টা সিটের উপর কিন্তু এই দেশে তাদের কিন্তু সংসদীয় আসন কখনোই তারা বিজয়ী হয় নাই। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে ধরে নিয়ে আইসা তাদের কলঙ্ক ঘাড়ে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত অপপ্রচার আর যে সমস্ত মুখের ভাষা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ্য করছে এই জামাত ইসলামের জন্য দীর্ঘ বহু বছর, একটা কথা বলে নাই এই মানুষটা কোনো দিন বলে নাই যে জামাত ইসলামকে ছেড়ে দিলাম আমি। জামাত ইসলামকে ঘাড়ে আইনা রাইখা এই পরগাছাটাকে করছে কি 10টা সিট এরকম দিয়ে আরও বেশি দিছে, তাদেরকে মন্ত্রিত্ব দিছে, তাদেরকে দেশ চালানোর জন্য তাদেরকে সুযোগ করে দিছে। এদের সমস্যাটা হয়েছে কি, এরা একটা গোল নিয়ে দৌড়ায়, একটা গোলের জন্য বহুদিন যাবত দে হ্যাভ বিন ট্রাইং গোলটা কি টু দ্যাট এইম। এই গোলটা হইতেছে যে তাদের মতাদর্শের যে জিনিসটা আছে তারা সেটিকে নিয়ে আবার ফেরত নিয়ে আসবে। সেটা হচ্ছে পরিষ্কার পাকিস্তানের ভূতটাকে সেটা আবার ফেরত নিয়ে আসতে চায়। আরে ভাই, বাংলাদেশের মানুষ পাকিস্তানের ভূতটাকে আর কখনোই এই দেশে আর জায়গা দিবে না। আপনি এটা বুঝেন না কেন? আপনারা আছেন, আপনাদেরকে বারবারই সুযোগ যেহেতু পাইছেন, একটু থামেন না ভাই। আপনারা একেবারে এর ঘাড়ে ওর ঘাড়ে বন্দুক রেখে আপনার দেশে ডিস্টার্ব করবেন। ডিস্টার্বের মধ্যে দিয়ে আপনারা যেটা চাচ্ছেন সেটা আপনারা যদি সুযোগ করে দেয় আওয়ামী লীগের সাথে চলে যাবেন, কারণ 96 সালে আওয়ামী লীগের সাথে যাওয়ার আপনাদের ইতিহাস আছে। আপনারা এই টাইপের যন্ত্রণা, তা আপনাদের জন্য সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে এই ছেলেপেলেগুলিকে ভুল পথে চালাই দিতেছেন। আপনাদের হাতে টাকা আছে, আপনারা যেভাবে হোক না কেন টাকা পয়সা করে অনেক প্রতিষ্ঠান করে নিয়েছেন, যে টাকা কামাই করেন। আপনারা পাকিস্তানের টাকা নেন না, করতে মিডল ইস্টের টাকা পয়সা নিয়ে চলেন। এই প্রমাণগুলি কি হবে? এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। একটু শুনে আছি এদেরকে ভুল পথে চালাই দিতেছে। এবং এই যে পিআর পদ্ধতি, আরে বাবা, পিআর না হলে উনি সিট পায় না 3টের উপরে, কারণ বিএনপির সাথে তো তাকে অ্যালায়েন্স নাই, বিএনপি তো তাকে আর সিট দিচ্ছে না। এই জায়গাটা হইতেছে কি, এই ছেলেপেলেগুলির সিট দরকার নাই। আমি মনে করি এই নাহিদ, সার্জিস, হাসনাতদের কোনো সিট দরকার নাই। দে আর ফেনোমেনন, তারা হিস্টোরিক্যাল ফেনোমেনন। তারা এই বাংলাদেশের ঘটনা, তারা বাংলাদেশের ইতিহাসে চিরদিনের মতো সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। তাদেরকে এই দেশের সুযোগ থাকবে সবই। জামাত ইসলামকে অন্যান্য দল থেকে সবচেয়ে বেশি সুযোগ কথা বলার। যে হাসনাত যে কথা বলে না, চিৎকার করে, ওরা এখন চিৎকার করে কথা বলার দরকার নেই। আমি ওকে বলবো, ছোট ভাই তুমি একটু সফটলি কথা বলো, তোমাকে চিনে ফেলছে, তুমি কথা বলবা। তুমি একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আসুক একটা দল ক্ষমতায়, তারা ভুল করলে তখন বলবা পাবলিকরে, দেখছেন কি বলছিলাম। একটা বক্তৃতা দিবা, শেষ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে রাস্তা।